প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো হুতির মিসাইল হামলা, ঘর ছেড়ে পালালো ইসরায়েলিরা। এরপরেই জানাবো গোপনেই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে ইরান। এদিকে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে নামল যুক্তরাষ্ট্র। চীন, রাশিয়া, উত্তর কোরিয়া একসাথে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। পরেই জানাবো হামাস নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। এদিকে 24 ঘন্টার মধ্যে বড় বিপদে পড়তে পারে ভারত, ট্রাম্পের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিস্তব্ধতা ভেঙে আচমকা সাইরেনের শব্দে চমকে উঠল মধ্য ইসরায়েলের বাসিন্দারা। ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে জানা গেছে, ইয়েমেন থেকে দেশটির দিকে ছোড়া হয়েছে একটি ক্ষেপণাস্ত্র। ফলে মধ্য ইসরায়েলের একাধিক শহরে বেজে ওঠে সতর্কতা সাইরেন। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে পেরেছে এবং দ্রুততার সঙ্গে মোকাবেলায় ব্যবস্থা নিয়েছে। পরে তারা নিশ্চিত করে যে ক্ষেপণাস্ত্রটি আকাশে সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাইরেন বাজার পর অনেকেই আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যান। শহরের বাতাসে ভেসে বেড়ায় অনিশ্চয়তা ও উদ্বেগ। ইসরায়েলের বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারায় আপাতত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ভবিষ্যতে এ ধরনের আক্রমণ প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত। ইয়েমেনের রাজধানী সানা থেকে পরিচালিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী বা হুতি বেশ কয়েক মাস ধরেই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক কার্যক্রম চালিয়ে আসছে। এই ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ। আগেই হুতি ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে এবং ইসরায়েলের হামলার জবাবে সামরিকভাবে অভিযান জারি রাখবে। এরই মধ্যে তারা লোহিত সাগর এবং আরব সাগর অঞ্চলে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর উপর নৌ অবরোধ আরোপ করেছে। মরণ কামড় দিতে চেয়েও পারল না ইরান। তার আগেই 12 দিনের মাথাতে যুদ্ধ থামিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এবার জোর ঘোষণা দিয়েছিল তারা ইসরায়েলের শেষ দেখেই ছাড়বে। তাই যুদ্ধ থামলেও থামেনি ইরানের প্রস্তুতি। তেহরান নিজের কাজ নিজেই চালিয়ে যাচ্ছে হরদম। তবে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরান কি পারমাণবিক বোমা বানানোর পথ থেকে সরে এসেছে নাকি গোপনে চলছে সেই মহাযজ্ঞ? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার 1 মাসের বেশি সময় পরেও ইরানের পারমাণবিক কর্মসূচির কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো পরিষ্কার নয়। প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন তথ্য দিচ্ছে। যদিও হামলার কারণে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার বুলি আওড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এরপরও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো। পেন্টাগন এবং ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, হামলার ফলে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সর্বোচ্চ 2 বছর পিছিয়েছে। তার মানে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্ন এখনো বেঁচে রয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের মনে বাসা বেঁধেছে দুশ্চিন্তা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অন্য একটি গোয়েন্দা সংস্থা বলেছে ইরান কয়েক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে। সব মিলিয়ে বেশিরভাগই ধারণা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। বিশেষজ্ঞরা বলছে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইরানকে আবারও পুরো কর্মসূচি নতুন করে সাজাতে হবে। তার মানে একটু ঘষে মেজে অধ্যাবসায় শুরু করলে পারমাণবিক বোমা বানাতে ইরানকে খুব একটা বেগ পেতে হবে না। অনেকের মতো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে আরো বেশি উৎসাহিত করছে। কারণ এই হামলাগুলো স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে নিজেদের ভূখণ্ডকে রক্ষা করতে এবং কোনো হামলা ঠেকাতে পারমাণবিক অস্ত্রই হতে পারে মুখ্য মহা হাতিয়ার। প্যাট্রিয়ট সহ যুক্তরাষ্ট্রের তৈরি উচ্চ ক্ষমতা সম্পন্ন যেসব অস্ত্রকে অপরাজয়ী ভাবা হতো তা রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার সামনে একের পর এক ধ্বংস হচ্ছে। রাশিয়ার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রকে পশ্চিমের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই থামাতে পারছে না। ইউক্রেনের আকাশে রুশ ড্রোনের গর্জন শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রেসিডেন্ট জেলেনস্কির মাঝে। জলপথে, সাবমেরিন, স্থলপথে রুশ ট্যাঙ্ক, প্রতিটি ফ্রন্ট লাইনে এখন রাশিয়ার শক্তিমত্তার ছাপ। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কর্মকর্তা
তারা নিজেরাই বলছে এটা আর শুধু ইউক্রেনের যুদ্ধ নয়, এটা রাশিয়ার দখলদারিত্বের নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র যখন নতুন জোট গড়ার চেষ্টা করছে, তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চুপে তৈরি করছেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ত্রিভুজ। চীন, উত্তর কোরিয়া ও রাশিয়া, এই তিন দেশের মধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ছে আগুনের গতিতে। কিছু পর্যবেক্ষণ বলছে এটাই হতে পারে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যর শেষ অধ্যায়। যুক্তরাষ্ট্র চেয়েছিল ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে কোণঠাসা করতে, কিন্তু রুশ প্রেসিডেন্ট পুতিন বরাবরের মতোই চালাক খেলোয়াড়। এখন দেখা যাচ্ছে এই যুদ্ধে ইউক্রেনই ধ্বংসের পথে, আর মার্কিন কর্তারা প্রশ্ন তুলছে আমাদের টাকায় অন্য দেশের যুদ্ধ কেন? রাশিয়া শুধু প্রতিরোধী করছে না, বরং পুরো অঞ্চল জুড়ে নতুন করে ক্ষমতার ভারসাম্য তৈরি করছে। রাশিয়া জানে কিভাবে শত্রুর মস্তিষ্কে ভয় ঢোকানো যায়, কিভাবে প্রতিদিন সাইবার হামলা ও প্রযুক্তি নির্ভর অপারেশন চালিয়ে ইউক্রেনের নেতৃত্বকেই প্রশ্নবিদ্ধ করে তুলছে মস্কো। পুতিন শুধু যুদ্ধই করছে না, সে খেলছে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ধরা খাচ্ছে, এমনটিই বলছে বিশেষজ্ঞরা। মার্কিন সমর্থিত সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পাওয়াকে কেন্দ্র করেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় রাশিয়া। কিন্তু এখন এই যুদ্ধে মস্কোর বিরুদ্ধে শুধু একাই লড়ছে না কিয়েভ, যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন শপথ নেবার 24 ঘন্টার মাঝে রুশ প্রেসিডেন্ট এবং ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরাবেন তিনি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ফাঁদেই পড়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। যুদ্ধবিরতিতে যেতে পুতিনকে কোনোভাবেই রাজি করাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্টের দাবি ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো ছেড়ে দিতে হবে। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, গাজায় হামাসের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যেতে হবে। এটা ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও দেশের নিরাপত্তার জন্য জরুরি। নেতানিয়াহু একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সফরের সময় বলেন, শত্রুকে পরাজিত করা, আমাদের সমস্ত জিম্মিদের মুক্ত করা এবং নিশ্চিত করা যে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না, এই লক্ষ্যেই আমাদের অভিযান সম্পূর্ণ করতে হবে। এর একদিন আগেই ইসরায়েলি সংবাদ মাধ্যমে খবর আসে দেশটির সেনাবাহিনী পুরো গাজা ভূখণ্ড দখল করতে পারে। এর প্রেক্ষিতেই নেতানিয়াহু এই মন্তব্য করেন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্তও হামাসকে পরাজিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন। তিনি জানান, নেতানিয়াহুর কাছে এই লক্ষ্যে একটি পরিকল্পনা পেশ করবেন। গ্যালন্ত বলেন, গাজায় হামাসের পরাজয় এবং পণবন্দীদের ফেরত আনার শর্ত সৃষ্টি করাই এই যুদ্ধের প্রধান উদ্দেশ্য। আমরা সেই লক্ষ্য অর্জনে সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। 24 ঘন্টার মধ্যে বড় বিপদে পড়তে পারে ভারত, ট্রাম্পের হুঁশিয়ারি। ভারতের উপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর সেই ঘোষণা 24 ঘন্টার মধ্যেই আসতে পারে। এক সাক্ষাৎকারে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। মার্কিন সংবাদ মাধ্যম CNBC-কে দেওয়া ওই সাক্ষাৎকারে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক আরও বাড়ানোর হুমকি দেন তিনি। তার দাবি, রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে, আর এ কারণে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ। ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত আমাদের ভালো বাণিজ্যিক অংশীদার নয়। তারা আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সঙ্গে তেমন ব্যবসা করি না। এ কারণেই 25% শুল্ক আরোপ করেছি। তবে আমি মনে করি আগামী 24 ঘন্টার মধ্যে এই হার আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা উচিত, কারণ তারা এখনো রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। ট্রাম্পের এই সতর্কতা এসেছে এমন সময় যখন 7 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নতুন পাল্টা শুল্ক নীতি কার্যকর হতে যাচ্ছে। এর আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি রাশিয়ার তেল কেনার দায়ে ভারতের উপর শুল্ক বৃদ্ধি করার ঘোষণা দেন। রাশিয়ার থেকে ভারত তেল কেনায় ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে বলেও মনে করছে যুক্তরাষ্ট্র। এই বিবাদের আবহে মার্কিন ভারত সম্পর্ক নতুন মাত্রায় আলোচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে খোঁচাও দিচ্ছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতকে অকারণে নিশানা করা হচ্ছে। একসময় যুক্তরাষ্ট্রই চেয়েছিল যাতে ভারত রাশিয়া থেকে তেল কেনে, যাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে থাকে।